মগো দেশে যখন ইলিশ ছেলে সেই সময় না ইলিশ মাছ মগো জাতীয় মাছ ছেলে এখন কি ইলিশ মাছ জাতীয় মাছ হইতে পারে কন দি এখন দেওয়া উচিত পাঙ্গাস মাছ না তেলাপিয়া মাছ এই যে আর রুই মাছ দিলেও খারাপ হয় না। মুই মাছ রানলে প্রথমে লেজুর গোয়া আর মাথার গোয়া আমি খাই আর ডিম থাকলে তো কথাই নাই। স্বামীরে করলাম যে ইন্ডিয়া সব পাচার হয়ে যাইতেছে লই যাইতেছে কয়টা মাছ লইয়াও তরতরি যাইয়া নাইলে পরে যাই আর বাগে পাবা না। যাইয়া সুন্দর করে দুগ্গা মাছ লইয়া আইছে আর এই পাবদা মাছ আর চিংড়ি মাছ লইয়া আইছে কি আর করার। হেন নাকি সর্ষে ইলিশ খাইতে ইচ্ছা করছে এখন এই তরকারি মরকারি সব উড়াই থইলাম মাছ মাছ উড়াই থইছি এখন এই এর মধ্যে মাইয়ে কয় একটু লেবু খাবে আর আমরা খাবে আর মাছও কাটতে বইছি কেমন ডাকা লাগে কন দি কিছুই করার নাই সবই করতে হইবে। আগে মাইয়ের কইলাম আমো তুমি একটু ঠান্ডাও আগে মাছটা কাটতে লই এরপরে তোমার যেহেতু মাছ হাত দিয়ে এলাইছি তখন তো আর উড়া যাইবে না। মাছগুলো সুন্দর করে কাটতে কুটতে লইলাম আর ইলিশ মাছ কাটা সবচেয়ে সহজ আমি ইলিশ মাছটাই মাঝে মাঝে একটু কাটি কারণ ইলিশ মাছটা কাটতে আমার খুব ভালো লাগে আর পাবদা মাছ কারণ এই মাছ দুইটা কাটা সবচাইতে সহজ কাজ দুনিয়ার সবচাইতে সহজ মাছ। মুরগি কাটতেও আমার এত কষ্ট হয় যে কি আর কমো আর এদিকে মাছের মধ্যে একটা বড় ডিম হয়েছে ডিমটা দেখে আমার স্বামী পায়লা খুশি হয়ে গেছে। যেহেতু সর্ষে ইলিশ খাবে একটু পেঁয়াজ আর কাঁচা জাল দিয়ে সর্ষেটা একটু ব্লেন্ড করে লইলাম আর এখানে হলুদ গুঁড়া ঝালের গুঁড়া দিয়া সুন্দর করে একটু পেস্ট বানাই নিলাম একটুখানি জিরা গুঁড়া লবণও দিছি সুন্দর করে পেস্ট বানাই নিলে হয় কি কন দি ওই যে যখন দেবেন তখন বেশ কম বেশি হবে না আর মশলাটা ভালো মজবে। আর আমার তো লেজুর আছে একজন এই লেজুরের জন্য তো তরতরি সব জিনিস আগে আগে রেডি করে ধুইতে হয় শর্টকাটে। আর এই যে লেবু আর যে জাম্বুরাটা লইছি সেইটা মাখাই লইতেছি কাসুন দিয়ে আর চিনি দিয়ে আর লবণ দিয়ে সুন্দর করে মাখাইয়ে তারে দেবো সে ঠান্ডা হয়ে খাবে ফাঁকে যাই আমি রান্না করব। আর কি আর করার এই যে এইভাবেই রান্না চলতে আছে সবসময় এইভাবেই করতে থাকি। এই যে প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা একটু হালকা করে ভাজা নিয়েছি যেই নরম হয়ে গেছে হালকা রং বদলাই গেছে তখন পুরো মশলাটা দিয়ে দিলাম দেখেন দি কত সহজ হয়ে গেছে না রান্নাটা। এখন এই রান্নার মধ্যে সুন্দর করে মাছ কয়টা দিয়ে দেবো অনেকে সর্ষের মধ্যেও ভেজেই থয় কিন্তু চিংড়ি মাছ আর ইলিশ মাছ যেরম রানবেন এইরমই যেন মজা লাগে যদি এইটা ভালো হয়। আর ইলিশ মাছটা মোটামুটি খারাপ ছেলে না ভালোই ছেলে আপনারা কেমনি ইলিশ মাছ সর্ষে দিয়ে রাঁধেন অবশ্যই জানাবেন আমি কিন্তু জায়গায় সাদা সর্ষে দিছি আপনারা চাইলে কালা সর্ষেও দিতে পারেন। এই যে মাছগুলো সুন্দর করে একটুখানি কষাইয়ে এরপরে পানি দিয়ে দেবো আপনার ইচ্ছা মতো। মুই কিন্তু এই জায়গায় আজকে একটু বেশি ঝোল রাখবো কারণ আমার স্বামী কইছে একটু ঝোল ঝোল করে রাইন্দো যাতে করে একটু বেশি ঝোল খাওয়া যায় এর আবার ঝোল খাইতে খুবই ভালো লাগে মাছের ঝোল খাইতে খুবই পছন্দ করে। এই যে সুন্দর করে কাঁচা ঝাল ফালি করে দিয়ে দিলাম দেখেন সুন্দর একটা কালার আসছে দেখে আমার পরানটা ভরে গেছে। আমি কিন্তু অলরেডি খাবার নিয়ে বসে গেছি আর এই যে যারা যারা বসে রয়েছেন দাম কমবে কমবে না রে ভাই যা পারেন কিনে নিয়ে একটু খান ভালো থাকবেন আল্লাহ হাফেজ।